আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 9-এর জীবনবিজ্ঞান, জীবন ও তার বৈচিত্র্য। গত ক্লাসে আমরা জীব সৃষ্টি, জীবন কাকে বলে, জীবের বৈশিষ্ট্য এবং জীব সৃষ্টির ইতিহাস সম্বন্ধে জেনেছি। আজকের আমরা জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো, আজকে আমরা জানব জীব বৈচিত্র্যের ইতিহাস। দেখো, পৃথিবীতে অসংখ্য জীব রয়েছে, তাদের আচার আচরণ গঠন বিভিন্ন রকম। এই নিয়েই জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এবং এখান থেকে আমরা ভারতের জীব বৈচিত্র্য সম্পর্কেও সংক্ষিপ্ত জানব। তাহলে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তাহলে দেখো, বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার জি রোজেন। কথাটি প্রথম ব্যবহার করেন। এবার দেখো, বায়োডাইভার্সিটি কথাটির অর্থ হলো, বায়োডাইভার্সিটি কথাটির অর্থ হলো বায়োলজিক্যাল ও ডাইভার্সিটি শব্দ দুটির সংক্ষিপ্ত রূপ। এখান থেকে আরেকটু জেনে নিয়ে এসো। বায়োডাইভার্সিটি কথাটির শব্দ জানলাম যখন, তখন বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন তাহলে দেখো, জীব বৈচিত্র্য জীব শনাক্তকরণের ক্ষেত্রে অন্যতম হাতিয়ার। তাহলে জীব বৈচিত্র্য সম্বন্ধে দেখো, যদি আলোচনা করার পূর্বে আরও কিছু বিষয় জেনে নিয়ে এসো। প্রায় 300 কোটি বছর ধরে নানা ঘাত প্রতিঘাতের বা প্রতিকূলতার মধ্য দিয়ে
নানা প্রতিকূলতার মধ্য দিয়ে প্রায় 3 কোটি উদ্ভিদ ও প্রাণী, প্রায় 3 কোটি উদ্ভিদ ও প্রাণী সামগ্রিক বৈচিত্র্যের অর্থ হলো জীব বৈচিত্র্য। এইটা দেখো 300 কোটি বছর ধরে বা প্রতিকূলতা 3 কোটি যে উদ্ভিদ প্রাণী 1980 খ্রিস্টাব্দে IUCN দ্বারা স্বীকৃত এই সংখ্যাটি 3 কোটি উদ্ভিদ প্রাণীর এবং এই জীব বৈচিত্র্যর। এবার জীব বৈচিত্র্যের যদি সংজ্ঞা দেখি, জীব বৈচিত্র্যের সংজ্ঞা, জীব বৈচিত্র্যের সংজ্ঞাতে আমরা কি পাই না, বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে এক কথায় জীব বৈচিত্র্য বলে। জীব বৈচিত্র্য বলে। দেখো জীব বৈচিত্র্য নিরূপণের স্তরগুলি হলো, তাহলে জীব বৈচিত্র্যের স্তর 1 জিনগত বৈশিষ্ট্য, 2 প্রজাতিগত বৈশিষ্ট্য, 3 বাস্তুতন্ত্রগত বৈশিষ্ট্য। তার দেখো একে কি আছে না, জিনগত বৈশিষ্ট্য। দেখো কোনো জীবের জিনগত গঠনে বৈচিত্র্য থাকলে তাকে জিনগত বৈচিত্র্য বলে। যেমন জিনগত বৈচিত্র্যে আসে মূলত ক্রোমোজোমের গঠন বৈচিত্র্য থেকে আমরা লক্ষ্য করতে পারি।
ঘন ঘন পরিবেশের পাল্টানোর সঙ্গে সঙ্গে একটি সুদীর্ঘভাবে জিনেরও পরিবর্তন ঘটে। এটা আমরা ক্লাস 10-এর অভিব্যক্তি চ্যাপ্টারে ওই বিষয়টা সম্বন্ধে পাবো। এখানে একটু সামান্য বিষয় তোমরা জেনে নাও। প্রজাতিগত বৈশিষ্ট্য কি না, দেখো, প্রজাতি হলো জীব বৈচিত্র্যের সুনির্দিষ্ট একক। প্রজাতি হলো জীব বৈচিত্র্যের সুনির্দিষ্ট একক। প্রজাতি স্তরে অবস্থিত বৈচিত্র্যকে প্রজাতিগত বৈচিত্র্য বলা হয়। তুমি যদি দেখো ভারতবর্ষের উভচরদের যদি বৈশিষ্ট্য দেখো, প্রজাতির বৈশিষ্ট্য দেখো, তাহলে দেখতে হবে আমেরিকার উভচরের বৈশিষ্ট্যের মধ্যে তফাৎ আছে। এটাই হচ্ছে প্রজাতিগত বৈশিষ্ট্য। তারপরে কি পাই আমরা না, বাস্তুতন্ত্রগত বৈশিষ্ট্য। বাস্তুতন্ত্রগত বৈশিষ্ট্য দেখো, বাস্তুতন্ত্রগত বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো মরুভূমির উদ্ভিদের সঙ্গে ম্যানগ্রোভ অরণ্য বা বর্ষাবন অঞ্চলের উদ্ভিদের পার্থক্য দেখা যায়। আবার শীতপ্রধান দেশের মানুষের সঙ্গে গ্রীষ্মপ্রধান দেশের মানুষেরও পার্থক্য দেখা যায়। তাহলে এইটা হচ্ছে বাস্তুতন্ত্রগতভাবে বৈচিত্র্য। দেখো 1990 খ্রিস্টাব্দে 1990 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মিটারমায়ার এবং ওয়ার্নার পৃথিবীকে মোট 12টি জীববৈচিত্র্য কেন্দ্রে ভাগ করেন। জীববৈচিত্র্য কেন্দ্রে ভাগ করেন। বর্তমানে এটি 22টি হয়েছে। 12টির মধ্যে দেখো, একে ছিল কি না ভারত, 2-এ ছিল কি মালয়েশিয়া, 3-এ ছিল কি ইন্দোনেশিয়া, 4-এ ছিল চীন, 5-এ ছিল জাইরে, 6-এ ছিল মাদাগাস্কার, 7-এ ছিল অস্ট্রেলিয়া, 8-এ ছিল ইমেডর, 9-এ ছিল পেরু, 10-এ ছিল ব্রাজিল, 11-তে ছিল কলম্বিয়া, এবং 12-তে ছিল মেক্সিকো। বর্তমানে এই সংখ্যাটা বেড়েছে, প্রায় 22টা হয়েছে বর্তমানে। তাহলে দেখো, একে ধরেছি আমরা ভারত। তাহলে ভারতের বৈচিত্র্য যদি দেখি আমরা, ভারত একটি মহাবিচিত্র দেশ। আমরা যদি বলি ভারত,
তাহলে দেখো ভারতের জীববৈচিত্র্য। ভারত একটি মহাবিচিত্র দেশ। ভারত একটি মহাবিচিত্র দেশ। বিশ্বের প্রায়, দেখো বিশ্বের প্রায় 10% প্রজাতির বাস। তারপরে দেখো ভারতে প্রায় 45,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে। 45,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে। যা বিশ্বের প্রায় 7%। তারপরে যদি দেখো 15,000টি সপুষ্পক উদ্ভিদ রয়েছে ভারতে। 15,000 রকমের সপুষ্পক উদ্ভিদ রয়েছে ভারতে। সপুষ্পক রয়েছে ভারতে, যা বিশ্বের 6%। তারপরে দেখো প্রায় বলছি কেন, এখনো বহু জীব আবিষ্কার হয়নি। 91,000 প্রজাতির প্রাণী রয়েছে ভারতবর্ষে। 91,000 প্রজাতির প্রাণী রয়েছে ভারতবর্ষে। তারপরে দেখো এটা প্রায়, যা বিশ্বের প্রায় 6.5%, বিশ্বের 6.5%। এই 91,000 প্রজাতির মধ্যে 60,000 প্রজাতির কীটপতঙ্গ, 60,000 প্রজাতির কীটপতঙ্গ যা ভারতবর্ষে রয়েছে। 2,450টি প্রজাতির মাছ রয়েছে ভারতবর্ষে। 2,450 রকমের বা 2,450টি প্রজাতির মাছ রয়েছে ভারতবর্ষে। এক 1,203টি প্রজাতির পাখি রয়েছে। 1,230টি প্রজাতির পাখি রয়েছে। ,372 রকমের স্তন্যপায়ী আছে। 372টি প্রজাতির স্তন্যপায়ী আছে। ,440টিরও বেশি প্রজাতির সরীসৃপ রয়েছে। 200টি প্রজাতির 200টি প্রজাতির উভচর প্রাণী এবং 500টি প্রজাতির মোলাস্কা রয়েছে ভারতবর্ষে। দেখো, যদি ভারতবর্ষের জীববৈচিত্র্য, এই জন্য আমরা বললাম যে ভারত একটি মহাবিচিত্র দেশ। শুধু 4,000 রকমের ভেড়া আছে এখানে প্রজাতির,
এবং 27টি রকমের গবাদি পশু রয়েছে। তাছাড়া 22 রকম প্রজাতির ছাগল এখানে রয়েছে।